হরে কৃষ্ণ। সনাতন ধর্মে একাদশী ব্রত পালন করার ওপর বিশেষ জোর দেওয়া হয়। প্রতি মাসে 2টি করে বছরে মোট 24টি একাদশী আসে। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন আমাদের পূর্বপুরুষেরা এই নির্দিষ্ট দিনে উপবাস বা ব্রত পালন করতেন? এর পেছনে কি কেবল ধর্মীয় কোনো নিয়ম আছে, নাকি লুকিয়ে আছে গভীর কোনো বিজ্ঞান? আজকের ভিডিওতে আমরা আলোচনা করব একাদশীর আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক উভয় দিক নিয়ে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন একাদশী কেবল একটি ধর্মীয় আচার নয়, এটি আমাদের শরীর ও মনের কত বড় একটি আশীর্বাদ। চলুন শুরু করা যাক। আধ্যাত্মিক গুণাবলীর কথায়। একাদশী শব্দের অর্থ হলো একাদশ বা 11। আমাদের শরীরে 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয় এবং একটি মন। এই মোট 11টিকে বিষয়কে নিয়ন্ত্রণ করার দিনই হলো একাদশী। ঈশ্বরের সান্নিধ্য লাভ। সনাতন ধর্মে বিশ্বাস করা হয় যে একাদশীর দিন ভগবান বিষ্ণুর আরাধনা করলে এবং উপবাস রাখলে চিত্ত শুদ্ধ হয়। এই দিনে জাগতিক কোলাহল থেকে দূরে থেকে মনকে ভগবানের চরণে অর্পণ করা সহজ হয়। পাপক্ষয় ও পুণ্য লাভ। পদ্মপুরাণ এবং অন্যান্য শাস্ত্রে বলা হয়েছে একাদশী ব্রত পালন করলে মানুষের পূর্বকৃত সমস্ত নেতিবাচক কর্ম বা পাপের প্রভাব দূর হয় এবং আত্মিক উন্নতি ঘটে। মন ও ইন্দ্রিয়ের নিয়ন্ত্রণ। আমরা প্রতিদিন মনের ইচ্ছামতো খাবার খাই এবং নানা জাগতিক চিন্তায় মগ্ন থাকি। একাদশীর দিন উপবাসের মাধ্যমে আমরা আমাদের জিহ্বা এবং মনকে নিয়ন্ত্রণ করতে শিখি, যা আধ্যাত্মিক সাধনার মূল ভিত্তি। বৈজ্ঞানিক গুরুত্ব। এবার চলুন জেনে নেওয়া যাক এর পিছনে চমৎকার বৈজ্ঞানিক কারণগুলো, যা আধুনিক বিজ্ঞানও স্বীকার করেছে। 2016 সালে জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওসুমি চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পান অটোফেজি আবিষ্কারের জন্য। অটোফেজি হলো এমন এক প্রক্রিয়া যেখানে শরীর যখন দীর্ঘ সময় খাবার পায় না, তখন সে নিজের ভিতরে অবিকশিত, মৃত বা ক্যান্সার আক্রান্ত কোষগুলোকে নিজেই খেয়ে ধ্বংস করে ফেলে। একাদশীর উপবাস আমাদের শরীরে এই অটোফেজি প্রক্রিয়া চালু করে, যা শরীরকে ভেতর থেকে পরিষ্কার বা ডিটক্সিফাই করে। পরিপাকতন্ত্রের বিশ্রাম। আমাদের লিভার, পাকস্থলী এবং অন্যান্য অঙ্গগুলো দিনরাত 24 ঘন্টা খাবার হজম করার কাজ করে যায়। মাসে 2বার একাদশী পালনের মাধ্যমে আমরা আমাদের পরিপাকতন্ত্রকে একটি প্রয়োজনীয় বিরতি বা বিশ্রাম দিই। এর ফলে হজম শক্তি বৃদ্ধি পায়। চাঁদের মহাকর্ষীয় প্রভাব ও তরল নিয়ন্ত্রণ। অমাবস্যা বা পূর্ণিমার সময় সমুদ্রে জোয়ার ভাটা হয়, তা আমরা সবাই জানি। মানুষের শরীরেও প্রায় 70% জল থাকে। একাদশী তিথিটি আসে পূর্ণিমা বা অমাবস্যার ঠিক 4 দিন আগে। এই সময়ে চাঁদের আকর্ষণে আমাদের শরীরের জলীয় উপাদানের ভারসাম্য বিঘ্নিত হতে পারে, যা মনের উপর প্রভাব ফেলে, যেমন উত্তেজনা বা মানসিক অস্থিরতা। এই দিন উপবাস বা হালকা খাবার খেলে শরীরে জলের ভারসাম্য ঠিক থাকে এবং মন শান্ত থাকে। মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি। গবেষণায় দেখা গেছে হালকা উপবাসের ফলে মস্তিষ্কে BDNF নামক একটি প্রোটিনের ক্ষরণ বাড়ে, যা নতুন ব্রেন সেল তৈরি করতে সাহায্য করে এবং স্মৃতিশক্তি উন্নত করে। একাদশী পালনের সঠিক নিয়ম। অনেকে মনে করেন একাদশী মানেই সারাদিন না খেয়ে কষ্ট পাওয়া, কিন্তু বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দুই দিক থেকেই একাদশী পালনের কিছু সুন্দর নিয়ম রয়েছে। নির্জলা বা সজল উপবাস। যারা পারেন তারা জল ছাড়াও উপবাস করতে পারেন, যেটাকে নির্জলা বলা হয়। তবে শরীরে কোনো সমস্যা থাকলে জল, ফল বা দুধ খেয়েও ব্রত পালন করা যায়। শস্য বর্জন। একাদশীতে চাল, গম, ডাল, সরষের তেল ইত্যাদি পঞ্চরবি শস্য বর্জন করতে বলা হয়। বৈজ্ঞানিক দিক থেকে এই শস্যগুলো শরীরে জল ধরে রাখে বেশি, যা চাঁদের আকর্ষণের দিনে শরীরের অস্বস্তি বাড়াতে পারে। তাই এই দিনে ফলমূল বা সাবুদানার মতো হালকা খাবার খাওয়া উচিত। সতর্কতা। অসুস্থ ব্যক্তি
ও গর্ভবতী মহিলা বা ছোট শিশুদের জন্য কঠোর উপবাসের নিয়ম প্রযোজ্য নয়। তারা সাধারণ হালকা খাবার খেয়েও দিন কাটাতে পারেন। হরে কৃষ্ণ। আমরা দেখলাম যে আমাদের প্রাচীন ঋষিরা কতখানি দূরদর্শী ছিলেন। তারা জানতেন যে কেবল বিজ্ঞানের কথা বললে সাধারণ মানুষ হয়তো তা নিয়মিত পালন করবে না। তাই তারা স্বাস্থ্য সুরক্ষার এই চমৎকার বিজ্ঞানটিকে ধর্মের আধ্যাত্মিকতার সুতোয় বেঁধে দিয়েছিলেন। হরে কৃষ্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে, আর একাদশী তো অবশ্যই করবেন। কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ।